একটু জননী? কে আমার মাথা, কে আমার পিতা, কে আমার পরিচয় জননী? সুন্দর কথা বলেছো। আজ তোমার মা আমি, আজ তোমার পিতা আমি। তুমি যদি আমার মাথা হবে, তুমি যদি আমার পিতা হবে, তাহলে তোমার চেহারার সঙ্গে আমার চেহারা মিলবে কেন? বাহ, সুন্দর কথা বলেছো। আজ আমার সাথে তোমার চেহারা মিলবে, তাই আজ দেখো তুমি এমন বড় কথা বলেছো। এই প্রশ্নের জবাব দিতে পারবো না জননী। কেন দিতে পারবে না? অবশ্যই দিতে পারবো। তোমাকে দিতে হবে। তবে আমার পিতা মাতার নিকট আমি কোথায় গেলে পরিচয় পাবো, তোমায় বলতে হবে। তাই তো আজ তোমাকে আমি এখন পরিচয় দেবো। আজ তুমি সে পরিচয় মেনে নিতে হবে। আজ ধরাধামে যাবে, আজ ধরাধামে গেলে পরে আজ তোমার পিতার সঙ্গে দেখা হবে। আজ তোমার পিতা তোমাকে বলে দেবে, জননী গো জননী, আমি আজকে এই পাতাল নগরে, তবে এই পাতাল নগর হচ্ছে সেই ধরাধামে কেমন করে যাবো? আজ এই ব্যবস্থা আমি করে দেবো। তবে এই ধরাধামটা কেমন? আমি একবার এই ধরাধামটা ঘুরে দেখে আসি। আমার পিতার নিকট আমি ঘুরে পাইছি না। সরস্বতীর পূজা, ওই তো দেখতে পাচ্ছি কার্তিক গণেশের পূজা, ঘরে ঘরে সব দেবতার পুষ্প হয়। আমি একটা দেব দেবতার কন্যা, আমার কি কোনো শিশুর স্বভাব হবে না? তবে আমার পিতা কোথায় বসে আছে? আমার জননী মাথা বলেছে সেই ক্ষীর নদীর ধারে গেলে তোমার পিতাকে তুমি দেখতে পাবে। ভগবান, ওই তো দেখতে পাচ্ছি প্রণাম হচ্ছে।
পিতা। যাই হোক মা, তুমি একটা কথা ভুল বলেছো বলো। তোমার পিতা বলতে গেলে আমি তোমাকে চিনতে পারি না। দেখো, আমি ভুল কিছু বলিনি পিতা, আমি তো তোমার অনুজাতীয় কন্যা পিতা। মা, আমার দুইটি মেয়ে আছে, লক্ষ্মী সরস্বতী, আর দুটো ছেলে আছে আত্মীয় বলে, তোমাকে আমি চিনতে পারি না মা। বাপ পিতা, তুই যদি আমার সন্তান হয়ে থাকে আমার কাছে পরিচয় বল। তবে তুমি আমায় চিনতে পারছো না পিতা, না, পারি না। তবে আমি পরীক্ষা দিচ্ছি, তাহলে তুমি শোনো। চলে যাও। ও তুমি চিনো না পিতা, রে কন্যাকার পদ্মাবতী নাম আমি এই দেব সমাজ ঘুরে দেখলাম, ঘরে ঘরে সব দেবতার পুষ্প হয়, আমি একটা দেব দেবতা করলাম, আমার যে কোনো শিশুর শপথ হবে না, আমি তোমার এই কৈলাস শাসন চাই। ও আমি বুঝতে পেরেছি মা, তুমি কৈলাসে আসুন না। আগো এই আমার কত ভক্ত নাই, না পিতারা, আমি একটা দেব দেবতার করে হয়ে যাব করে শুনে সে যদি আমার সন্তান
বাংলা থেকে সে যে প্রথম ভক্ত মা তিনি সংসারের লোককে দেয়। আমি সেখানে কেমন করে যাবো পিতা? আনাই বিলাই না, পিতা, না। আহা! বিলাই করে। আমার পুষ্প দিয়ে আঘাত করে। কোন করে কখনো কাজ হবে না, হয়তো দাদা হয়, পিতা পুত্র হয়, আনাই বিলাই করে যেমন ভাই বোনে মিল করে নেয়, ওইভাবে একটা পূজা লাগে। তবে তুমি আমায় আশীর্বাদ ওই দিকে তাকাও, কল্যাণ আশীর্বাদ করে যেন মনের শেষ ভক্ত নয়।